তারা করবে না। তারা অন্যদিকে মুভ করে তারা গেমস খেলবে, ভিডিও গেমস খেলবে, তারপরে তারা বিভিন্ন নাটক, সিনেমা এগুলা দেখবে, এগুলাতে আসক্ত হবে। মনে করেন আমার একটা ক্লাসে বাচ্চা আছে 50টা। হ্যাঁ, এই 50টা ক্লাসে বাচ্চা যখন আসবে তখন আমার একটা রুমে 4টা ফ্যান চলতেছে। এই 4টা ফ্যানে আমার চলতেছে। হ্যাঁ, কিন্তু এই 50টা বাচ্চা যখন বাসায় থাকবে 50টা ফ্যান চলবে। ঠিক আছে? আর বাচ্চাটা যখন বাসা থেকে আসবে তখন সে লাইটের সুইচ অফ করে আসবে, ফ্যানের সুইচ অফ করে আসবে। এখানে বৈদ্যুতিক খরচটা কম হতেছে। 50টা ফ্যানের জায়গায় আমার 4টা ফ্যান যদি চলে তাহলে সেখানে তো সরকারের কোনো আমার মনে হয় না তেমন একটা জ্বালানি খরচ হবে। এবং জাতিকে আগামী দিনে এগিয়ে নিতে হলে এই ধরনের পদক্ষেপকে আমরা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। তাহলে শিক্ষার মান আগামী দিনে বাড়বে এবং প্রযুক্তিগতভাবে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। সরকার যখন যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, শ্রদ্ধার সঙ্গেই বাস্তবায়ন করার চেষ্টা করি। কিন্তু হয়তো অভিভাবক বা বিভিন্ন সমাজ বিভিন্ন রকম মন্তব্য করতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে। তারপরও আমাদের সরকার যদি আমাদেরকে অনলাইনে ক্লাস করতে বলে আমরা অনলাইনে করব, সরকার যদি অফলাইনে ক্লাস করতে সিদ্ধান্ত নেয় আমরা সিদ্ধান্ত মেনেই চলবো।